সবাইকে নমস্কার। শুভ নববর্ষ 2026। তো আজকে একটা মানিজ অর্ডার পেয়েছিলাম আমাদের এই মাদিনা থেকে। ওটা আমি করছি আর কি, মেশিনে বসে বসে। তো সব টাইপিং করে নিলাম। এখন এটাকে আমাকে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাকে কাস্টমার দিয়েছে, ভাই এরকম লাগবে। সাইজ হচ্ছে A4-এর হাফের হাফ, মানে A4-এর 4টে বেরোবে। তো রীতিমতো আমি সব টাইপিং করে নিলাম। তো টাইপিং করার পর এটা জুম করে নেবো, বড় করে নেবো পিক টুল দিয়ে। তো এটা যদি ছোট করি তো দেখা যাবে। তো এটাকে আমি 12 পয়েন্ট করলাম। 12 পয়েন্ট করার পর দেখা যাচ্ছে সাইজটা ঠিক মতন হচ্ছে না, মানে তাও ছোটো মনে হচ্ছে প্যাডের মানে লেখাগুলো। তো সব লেখার পরে এটা আমরা স্পেস কম বেশি করে নেব। তাও স্পেস কম বেশি করতে হচ্ছে আমাকে। ডট দিয়ে, মানে পয়েন্ট দিয়ে। তো এটা আমি করে নিয়েছি, যেমন দিচ্ছে আমার কাস্টমার আমি সেভাবে করে নিচ্ছি যতটা করতে পারছি আমি। এটা হচ্ছে মানি রিসিপ্ট। তো আমি এই কাজও করি। এটা ছাপা হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। তো সব আমি টাইপিং করে নিলাম। আস্তে কী যেটা লেখা আছে সেম টু সেম ফন্টে। এই ফন্টের নাম হচ্ছে মনোটাইপ কোর্সিভা। ফন্টের নাম। তো এটা আমি টাইপিং করে নিচ্ছি আস্তে ধীরে। টাইপিং করার পরে দেখা যাচ্ছে যে ফন্টটা একটু বড় করতে হবে। তো ফন্ট সাইজটা আমি বাড়িয়ে নিলাম আরও। তো এটা আমি সেভ করে নেবো আমার ড্রাইভের মধ্যে। সেভ এজ অপশান থেকে আমি এটা সেভ করে নেব আমার ড্রাইভের মধ্যে, বিলের মধ্যে। মাই ওয়ার্কে গিয়ে বিলের মধ্যে গিয়ে সেভ করে নেব। বিলের ফোল্ডার দেখা যাচ্ছে বিলের ফোল্ডার ওপেন করব। এখানে আমি সেভ করব সুদীপ দা মানি রিসিভ বলে ফাইলটা আমি সেভ করে রাখবো। যখন আমি ফাইলটা করব তখন আমার খুলতে যেন সুবিধা হয়, মানে ফাইলটা একবার পেয়ে যায়, আমাকে বেশি খুঁজতে না হয় ফাইলটা। তো আমি লিখে রাখলাম সুদীপ দা মানি রিসিপ্ট বলে ফাইলটা আমি আমার ড্রাইভে সেভ করে গেলাম। লিখলাম, এন্টার মারবো। এন্টার মারার পরে ফাইলটা আমার সেভ হয়ে গেল। মানে আমি যদি কোনদিন ফাইলটা খুলি আমি ফাইলটা এই পর্যায়ে পাবো এখন। আর বাকি যা কাজ করবো সেটা পরে আমাকে সেভ এস করতে হবে। আমি ট্রেনে নিলাম। ট্রেনে নেওয়ার পরে দেখলাম যে একটু বেশি ফাঁকা হয়ে যাচ্ছে। তো কাজটা কন্টিনিউ করছি আমি এখন বর্তমানে। তো এখানে আমি টাইপটা আরও একটু ফন্টটা বাড়ালাম যাতে আমার টাইপটা ছোটো বেশি মনে না হয়, যে কাস্টমার যখন এটা ইউজ করবে সে তার সঙ্গে কোনো সমস্যা না হয় তখন। তো এটা আমি মোটামুটি যেমন সেটিং করা দরকার সেটিং করে নিচ্ছি। সেটিং চলছে, সেটিং করে নিলাম অলরেডি। সেটিংয়ের প্রায় শেষের দিকে। তো সেটিং হচ্ছে, সেটিংটা করে নিচ্ছি আমরা। নামিয়ে দিব সেভ টুল দিয়ে আমরা। তো বড় করলে লেখাটা খারাপ হয়ে যাচ্ছে। তো এটাকে বড় করা যাবে, এটাকে আমাকে অ্যারেঞ্জে গিয়ে ক্লিয়ার করতে হবে। তো আমি যদি ডট যদি দিও ক্লিন করলাম, পরটা চলে আসার পরে এটাকে আমি আমাকে এটা কমাইতে হবে, যেহেতু আমাকে স্পেসটা ডট বড় হয়ে গেছে। তো এটা আমি কমাই নিচ্ছি আস্তে ধীরে ধীরে। যে জায়গায় যেমন দরকার সেম আমাকে করে নিতে হবে। এটা আমার যেহেতু কাস্টমার লিখবে। তো এটা আমি সব কিছু সেভ করে নিচ্ছি, সেটিং করে নিচ্ছি সব কিছু। তো যা লেখা আছে হুবহু আমি সেম লিখে নিছি। এখানে লেখা আছে রুপিস 700 টাকা। তো আমাকে এখন এতে বক্স নিয়ে এটাকে আমাকে বক্স করতে হবে। তো বক্সটা এখানে আমার কাটা আছে, এখানে আমি এটা 100 দেওয়া আছে, এখানে এটা আমি 0 করে নেবো। 0 করাতে আমার চার বক্সটা শেপে মিলে গেল। শেপে মিলে যাবে এটা আমার। তো শেপে মিলার পরে এটা আমি রুপিসের সাইনটা দিয়ে দিব। শেপে মিলে গেল। তো এটা ব্ল্যাক করবো, যেহেতু ছাপা হবে ব্ল্যাক কালিতে। এখানে আমি রুপিসের সাইনটা আমাকে দিতে হবে, যেহেতু রুপিস সাইন দেওয়া আছে। যদি সে অ্যামাউন্টে রাখে সেটা আমাকে অ্যামাউন্টে দিতে হবে। এখানে আমাকে রুপিস লিখবো। রুপিস লিখে আমাদের একটা ফন্ট আছে ইন্ডিয়ান রুপিস।
ইনারবি বলে যখন আমি করব তখন আমার দুইটা দেখাবে। ডবল দেখাচ্ছে কেন? আমি এখানে লিখছি RS মানে দুটো ওয়ার্ড, তো এখানে সেখানে বড় করে শো করবে না। যত বড় হবে না কেন এখানে আমাকে শো করবে না, কারণ আমি দুটো লিখছি ওয়ার্ড, আমাকে লিখতে হয়তো একটা ওয়ার্ড, যে কোনো একটা ওয়ার্ড, হয় RS না তো S। দেখা পরে ইন্ডিয়ান রুপি ফন্টটা দিয়ে দিলাম, সে সঙ্গে সঙ্গে নিয়ে নিতে। এখন এটা আমি একটা লিখবো, নিচ্ছে না, নেবে না, এটা নিচ্ছে না। তারপরে ভুলটা আমারই হচ্ছে, এখানে ডবল দিয়ে দিয়েছি আমি। তো আমি আমাকে টাইপিং করবো আর লেখার পরে ধরে আমি ওরবি করবো, এটা মানে একটা ওয়ার্ড দিয়ে দেখলাম চলে আসলো এখানে আমার। একবার আমার কোনো সমস্যার সমাধান করতে হয়নি। একটু ছোটো করবো, ছোটো করে নিচে বসে দেবো, বসিয়ে এটাকে আমি হট করে দেবো যাতে লেখাটা উপরে উঠে আসে, লেখাটা বোঝা যায়। তো লেখাটা উপরে উঠে আসলো। উঠে আসার পরে এটাকে আমি সেন্টারে বসে দিলাম। সেন্টারে বসার পরে বক্সটাকে একটু ছোটো করে দেবো, ছোটো বড়ো করে নেবো সাইজ অনুযায়ী। তারপরে এটাকে আমি একটু বড়ো করে দেবো লেখাগুলোকে। এটাকে একটু ছোটো করতে হবে আমাকে, এটা বা শিফটের মাধ্যমে এটাকে আমি যদি এরকম করি দেখতে ঠিক হচ্ছে না, যেহেতু এটাকে আমি আগে কাপ করি, কাপ হয়ে গেছিলো, নতুন করে নিলাম, নিয়ে এটাকে আমি কাপ করে দেবো 50/50 করলাম। এরকম আমার সব ঠিক হয়ে গেল। একটু টেনে বড় করে দিলাম যাতে লিখতে সুবিধা হয়, যে এটা লিখবে আর কি, এখানে অ্যামাউন্টটা লিখতে সুবিধা হয় তার জন্য আমি সেই হিসাবে কাজটা করলাম। তো করার পরে এখন দেখছি যে এখানে আমার নিজের নাম দিতে হবে। এখানে আমাদের আছে ডক্টর সৌত্রিক ব্যানার্জি। তো এটা আমি এখানে একটা ডেটটা কপি করে নেব, তাহলে আমাকে অন্য কোনো ওয়ার্ড এখানে নতুন করে করতে হবে না। তো কপি এখানে আমি লিখব নিউ শ্রীমা, SHREE শ্রী মা মেডিকেল হল, যেহেতু যে কাস্টমার দিচ্ছে সেটা তার দোকানের নাম। এটাকে আমি এখানে ঠিক করে নেব। তো ঠিক করার পর এটাকে আমি একটু উঠিয়ে নেব। নেওয়ার পরে উপরে আমি এখানে উপরে আমি নাম্বার দিয়ে দেবো, সিরিয়াল নাম্বারটা, যেহেতু এটা যদি আর কি সিরিয়াল নাম্বার করতে হবে, নাম্বার দেবো না, যে এটা ইউজ করবে সে তার অনুযায়ী নাম্বার সে লিখে নেবে পেন দিয়ে, সেটা বলছি আমি কাস্টমারকে। ঠিক আছে ভাই, করে দিয়ে কোনো সমস্যা হবে না। তো নাম্বার লিখলাম, নাম্বার লিখলে এটা অনেক কিছু বোঝায়। তো এটাকে আমি একটা সিরিয়াল নাম্বার করে দেবো। সিরিয়াল নাম্বার করার পরে যেহেতু 1 আছে, 1 যদি উনি যদি পিন করে সব তো নাম্বার একই চলে আসবে এর মধ্যে। তো সিরিয়াল নাম্বারটা এখানে নাম্বারটা উঠে দেবো। সিরিয়াল নাম্বার 10 দিক 100 দিক কোনো সমস্যা নেই তাতে। তো সিরিয়াল নাম্বারটা উপর থেকে করে দিলাম, লেখাগুলো আমি একটু নিচে নামিয়ে দেবো যাতে ওনার বুঝতে সুবিধা হয়। লেখাগুলো ধরে নিচে নামালাম, নিচে একটু নামিয়ে দিলাম, ডাউন প্রেস করার পরে এটাকে আমি সব কিছু ঠিক আছে মোটামুটি, তাও চলবে। এখানে ডেট লিখবো, সিরিয়াল নাম্বার ডেট হয় যেহেতু কোন দিন, আর সিরিয়াল নাম্বারটা কত, এতে দোকানদারের সুবিধা হয়। সিরিয়াল নাম্বার লিখে আমি একটু ডট দিয়ে দেবো, দিয়ে দিলাম। ডটটা বেশি বড় হয়ে গেলো মনে হচ্ছে, তো ডটটাকে আমি একটু সাইডে এসে কমিয়ে দেবো। ডটটাকে আমি সাইডে নিয়ে আসলাম বাঁদিকে, এটা ডটটা আমি কমিয়ে দেবো, কারণ ডটটা বেশি বড় হয়ে গেছে এখানে আমার। তো ডটটাকে দিয়ে দিলাম এখানে আমি। তো এটাকে আমি উপরে করলাম, সেন্টারে করলাম উপর থেকে। তো সেন্টারে করার পরে সব ঠিকই ঠেকে মোটামুটি। তারপরে এটাকে আমি এখন, যেহেতু আমাকে উনি বলছে আমাকে A4 আমি 4টা বের করবো, তাহলে বর্তমানে আমার পেজ সাইজ এখন আছে A4 পেপার নেওয়া আছে। তো এটাকে আমি এখন 4টা ভাগ করব A4 এর মধ্যে, যাতে কোনো সমস্যা না হয়। এগুলো ছোটো ম্যাটারও কোনো সমস্যা নেই, বাট আমাকে 4টা করতে হবে A4 এর মধ্যে। তো তাই এটাকে আমি সব ঠিক করে নিলাম। ওনার নাম্বারও সেভ করা আছে, সুদীপ নিউজেমা বলে হোয়াটসঅ্যাপে। তো ওনাকে আমি এখন একটা স্ক্রিনশট করবো, করে ওনাকে পাঠিয়ে দিলাম যাতে উনি দেখুক। দেখার বলো ভাই, আমি মানে দেখানো হয় এই জন্যই, কাস্টমার বলে যে ভাই ঠিক না ভুল আছে, সেটা কাস্টমার দেখাই দিলে আমরা সব কিছু করার আগে প্রিন্টিংয়ে দেখাই আমরা। পাঠালাম ওনাকে, উনি মাত্র সিং করে নেবে। উনি এখন সিং করবে, এটাকে সিং করেননি এখনও, সিং করে নেবে। তো এটাকে আমি 4 ভাগ করব। তো আমাকে উনি ফোনে বলেছিল যে নামটা হবে না, পরে ওনাকে ফোন করেছিলাম, বলছে ভাই নামটা উঠাতে, নামটা লাগবে না এখন আমার। তো নামটাকে উঠিয়ে দিলাম।
বললো সব ঠিকই আছে, কোনো সমস্যা নেই। তো এটাকে সেট আপ করে আমাকে তো পিডিএফ ফাইল পাঠাতে। তো এটাকে আমি এখন অল্ট F7 করে একটু ডুপ্লিকেট করে নেবো। তারপর ডুপ্লিকেট করার পরে এটাকের মধ্যে চলে যাবে একটা সেট, মানে এই পাশে চলে গেল। তো এটাকে আমি যেহেতু এটা কাস্টমারটা ইউজ করবে, তো এটাকে আমি আবার ডুপ্লিকেট করে পাশে রেখে দিলাম, সরিয়ে দিলাম। সরানোর এটাকে আমি দুইটাকে গ্রুপ করে নেবো। গ্রুপ করা মানে হয়, মানে এটাকে গ্রুপ করবো আমি যেখানে ইচ্ছা নেই, মানে কোনো কিছু নড়বে না বা কোনো সাইজ ছাড়া কিছু ছোটো বড় হবে না। ডুপ্লিকেট করার পর এখানে ডুপ্লিকেট চলে আসলো আমার, মানে সেম কপি করলাম নিচে এটা দুটোকে আমি। তো এটাকে আমি এখন যদি কাস্টমার ইউজ করবে, সে তো কাটিং করবে মাঝখান থেকে, তো কাটিংয়ের মার্ক আমাকে দিতে হবে। সেই হিসাবে এখানে একটা কাটিং মার্ক দিয়ে দেবো। এটাকে সবকে আমি সেন্টার মিস করলাম। ডাউন যা ছিল নিচের উপর করতে হচ্ছে, এটা আমাকে নিচে নামাতে হচ্ছে আসছে ধীরে ধীরে। তারপর এটাকে আমি একটা সেন্টারের জন্য আমাকে কাটিং মার্ক দিতে হবে, যাতে কাস্টমার বুঝতে পারে ভাই মানে এখান থেকে এটা আমার শেষ, মানে কাটিং দিলে আর কি সুবিধা হয় আর কি সবার জন্য আর কি। তো এটা আমি এখন কাটিং মার্ক দেবো এটাকে। পরে আমি গ্রুপ করে নিলাম, করার পরে ফিট এখান থেকে যাবো, জুম করে নেব। জুম করার পরে জুম হলো, এখান থেকে আমি নিয়ে নেবো ফ্রি হ্যান্ড টুল নেওয়ার পরে তারপর দাগ আসে, দাগ মানে লম্বা দাগটা আমি এখানে দিয়ে দিলাম, যাতে কাটিংয়ে সুবিধা হয় কাস্টমার কাটিং করতে পারে। এটা স্কেল দিয়ে হোক বা কেচি দিয়ে হোক, সেটা তার ব্যাপার। এটা নামিয়ে দিব। নামিয়ে দেওয়ার পর এটাকে আমি পাতলা মনে হচ্ছে, এটাকে মোটা করে দেবো হালকা। মোটা করলে কি কাস্টমার সুবিধা হবে আর কি। মোটা করলাম, প্লাস করলে ডবল হয়ে গেল। এটাকে আমি 90 ডিগ্রি ঘুরে দেবো উপর থেকে। 90 ডিগ্রি এখান থেকে ঘুরে দেবো। এটা হচ্ছে আউটলাইন পেন, মানে এটা কত মোটা করবো তার উপর ডিপেন্ড করবে। তো এটাকে আমি এখন 1 পয়েন্ট করলাম। 1 পয়েন্ট করার পরে জুম আউট করে নিলাম একটু এটাকে। জুম করার পর একটু ছোটো করে নেবো লেখাটা, যাতে বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে আমার। তো এটাকে আমি প্লাস করে একটা করে নিলাম। এটাকে 90% ঘুরে দেবো, মানে এটা উল্টো হয়ে গেলো, মানে ঠিক মানে উল্টো দিকে ঘুরে গেল। তো এটা অন্য গ্রুপ করবো, সেভ করার পরে ওনাকে এটা আমার কাছে সাইজে A4 পেপারই আছে, এটা A4 পেপারের মধ্যে 4টা আসে গেলো আমার। কাটিং দিতেই হবে, তো কাটিং ছাড়া হবে না। এটাকে আমি এখন ওনাকে PDF করে পাঠিয়ে দেবো। ওনাকে আমি পাবলিশ টু PDF লেখা আছে এখানে, পাবলিশ টু পিডিএফ আমার ড্রাইভে ফাইনাল একটা ডেস্কটপ ফাইল সেভ করা আছে। ওর মধ্যে আমি সুদীপ দা মানি রিসিভ বলে করা আছে, ওটাকে আমি PDF করে নিলাম, যাতে উনি PDFটা নিজের প্রিন্টার থেকে প্রিন্ট দিতে পারে বা যে কোনো প্রিন্টার থেকে উনি এটা প্রিন্ট দিতে পারে। তারপর এটাকে আমি এখন সার্চ করবো সুদীপ সিমা বলে। সুদীপ সিমাতে ওনাকে আমি এটা পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ করে PDF করে পাঠিয়ে দেবো। ডকুমেন্টস যেতে হবে আমাকে। ডকুমেন্টসে গিয়ে এখানে প্রিন্টে ফাইল দেওয়া আছে একটা, ফাইনালে ফাইলটা গিয়ে লেখা আছে সুদীপ দা মানি রিসিপ্ট। আমি ফাইলটা ওপেন করে দিব। ওপেন করার পর এটাকে আমি এখন ওনার কাছে পাঠিয়ে দেবো। দেখতে পাচ্ছ এটাই। তো এটা এন্টার মারলে ওনার কাছে চলে যাবে, মানে ওটা রিসিভ করে নেবে আমার থেকে। এটা রিসিভ করেনি। একটা হচ্ছে ডবল, আমার জানি ডবল করে রিসিভ হয়, তো রিসিভ উনি করে নিয়েছে, দেখেন নাই। ওনাকে আমি ফোন করে দিব, ডবল হয়ে গেছে, মানে ওনার কাছে গেছে গাড়িটা। এইভাবে কাজ করা হয়। আর প্রিন্টিংয়ের সব কাজ আমি করি, A to Z প্রিন্টিং জব ডান বাই আচার্য প্রিন্টার। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আমি সবাইকে এর মধ্যে। তো আমি ওনাকে বলবো দেখে নিন দাদা ঠিক আছে কি না, দেখে নিন। PDF ফাইল দিলাম, মানে ওনাকে বললাম যে ফাইলটা আপনি দেখে নিন।